না, তোমার কোনো কথা শুনতে চাই না। পাকা কথা হয়ে গেছে। আমি যেখানে ঠিক করেছি তোমার বিয়ে সেখানেই হবে। রুদ্র আর পারমিতা মারা যাওয়ার পরে তোমাকে আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি। তুমি যখন যা করতে চেয়েছো আমরা কোনো কিছুতেই বাধা দিইনি, কিন্তু তার মানে এই না যে তুমি যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে। কিন্তু জেঠু, আমি বিয়ে সেটা করতে চাই। করবে, যেখানে তোমার বিয়ে ঠিক হয়েছে তারা যদি অ্যালাউ করে তো তুমি নিশ্চয়ই করবে। আমি তো এই বিয়েটাই করতে চাই না। হ্যাঁ, আমি আমি ভিকিকে ভালোবাসি। কি বলছিস তুই? না কিন্তু জেঠু, না, প্রেমের বিয়ের পরিণতি কি তা তোমার পিসিকে দেখে বুঝতে পারো না? এই মল্লিক বাড়িতে কোনো প্রেম ঘটিত বিয়ে হবে না। আগামী 25শে জ্যৈষ্ঠ তোমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, সেদিনই তোমার বিয়ে হবে। আজ তোমরা বেঁচে থাকলে এটা কিছুতেই হতে দিতে না। দিদি চল। আমি উঠছি, সুটকেসটা দে। দিদি বেস্ট অফ লাক। বাই। সুজয়, অপু, তাড়াতাড়ি আয়। সিয়াদাকে ছাদনা তলায় নিতে হবে। বিড়ি নিয়ে আয়। কোথায় গেল মেয়েটা? পুকুরের দিক দেখলাম নেই। আমি তো বাগানের দিক খুঁজে এলাম, ওখানেও তো নেই। দাদার কানে খবরটা যাওয়ার আগে মেয়েটাকে ফিরিয়ে আনা খুব দরকার। এটা তো আসতেই হবে, এটা মল্লিক বাড়ির মান সম্মানের ব্যাপার। আরে বাবা, তোমরা কি এখানে শুধু শুধু সময় নষ্ট করবে? চলো গিয়ে খুঁজি। এই দেখ না তো, ওদের থেকে ফিরে আসে। ওইদিকটা দেখ। এই, তোরা ট্রেনের ভিতরটা দেখ, আমরা ওই দিকটাই দেখছি। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, আমাদের পাড়ার মাতব্বর শ্রী আদিনাথ মল্লিকের ভাইজি বিয়ের রাতে বিশ্রীভাবে ভেঙেছে। মাদি পায়রা উড়ে গেছে মোদ্দা পায়রা লটকাতে। এই এটাকে ইংরেজিতে কি বলে না? আরে, কিছু বলতে হবে না, এই, হচ্ছে কি? হেল্প করছি। আরে কথায় আছে না, ওই খারাপ খবর হলে কানে কানে বলতে হয়, আর ভালো খবর হলে চিৎকার করে বলতে হয়, যাতে সবার কানে পৌঁছয়। আমাদের ফ্যামিলির ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? কেউ বলে, আমি নিজের থেকে গলিয়েছি। ঠিক যেমন করে তোমাদের দাদা আমার ফ্যামিলির ব্যাপারে গলিয়েছিল। নমঃ সর্বমঙ্গল মঙ্গলম। বন্ধ করো এই বিয়ে। লজ্জা করে না তোর? ঘরে বউ বাচ্চা থাকতেও আর একটা মেয়ের জীবন নষ্ট করছিস। এই দেখুন, ওই জানোয়ারটার বউ আর বাচ্চা। এরপরেও কি আপনারা এই বিয়েটা হতে দেবেন? বলুন। মল্লিকবাবু, কাজটা কিন্তু চুপ! আমি হুকুম করছি, ওকে এক্ষুনি গ্রামের বাইরে বের করে দাও। ওর মতো লম্পটের কোনো জায়গা নেই আমাদের গ্রামে। বেরো! একে বলে শোধ বোধ ঘোড়ার। বাবা, হ্যাঁ বাবা বলো। বাড়ি চলে আয় তোরা। কিন্তু বাবা, শ্রীজাতা? কোনো দরকার নেই। বাড়ির মেয়ে হারিয়ে গেলে তাকে খুঁজে বার করা বাড়ির কর্তব্য, কিন্তু বাড়ির মেয়ে যদি বাড়ির মান সম্মানের তোয়াক্কা না করে বাড়ি থেকে পালায়, তাকে খোঁজার চেষ্টা না করে ভুলে যাওয়াই ভালো। আজ থেকে শ্রীজাতার সঙ্গে মল্লিক বাড়ির আর কোনো সম্পর্ক নেই।
হ্যালো দিদি, ট্রেনে উঠে পড়েছিস? হ্যাঁ, ওদিকে সব ঠিক আছে তো? জেঠু নিশ্চয়ই। তুই এসব নিয়ে এখন ভাবিস না, তোর ব্যাগে কিছু টাকা রেখেছি, দেখে নিস। ওইসবের আবার কি দরকার ছিল? চুপ কর তো। শোন না, আমার জেজু কেমন দেখতে রে? তুই তো আমাকে ছবিও দেখাসনি। খুব হ্যান্ডসাম, তাই না? হ্যাঁ, আসলে তুই ছাড়া কেউ কখনো ওর ব্যাপারে কোনোদিনও জিজ্ঞেস করেনি তো, তাই বলা হয়নি। আমি যখন হস্টেলে পড়তাম তখনই ওর সাথে ফেসবুকে আলাপ। ও লন্ডনে থাকে, আর সেই থেকেই আমি গুড মর্নিং না বললে ওর দিন শুরু হয় না, আর ও গুড নাইট না বললে আমার ঘুম আসে না। বলো জামাল ভাই। এই এই শোন রাজা শোন, এক 1 মিনিট একটু ধরো জামাল ভাই। হ্যাঁ বল। হ্যালো, এই রাজা, কখন? এই রাজা, কোথায়? ঠিক আছে, তোরা থাক, আমি এক্ষুনি আসছি। বুঝাস? এই রাজা, হ্যাঁ, এই এই খাইছে রে, শোন রাজা শোন, এই ডাউনটা কিন্তু বড় ডাউন ছিল। যত বড় ডাউনই হোক জামাল ভাই, তোমার ওই পার্ট টাইম জবের জন্য আমার ফুল টাইম দোস্তের উপকার যদি না করতে পারি, তাহলে তো আমার ইমেজ ডাউন হয়ে যাবে। হ্যাঁ, আর আমার কাছে আমার ইমেজ সবচেয়ে দামি। রাখি। কি হয়েছে রে জয়? প্রবলেমটা কি? রাজা, ও হলো শুভ। হ্যালো। হ্যালো। ইউনিভার্সিটিতে পড়ার খরচ চালানোর জন্য ওকে একটা আইটি কোম্পানিতে পার্ট টাইম জব করতো। ওর মা খুব অসুস্থ, ওকে দেশে ফিরতে হয়, কিন্তু ওর মালিক ওকে জোর করে আটকে রাখতে চায়। এই ব্রিটিশ কোম্পানিগুলো নিজেকে ভাবেটা কি বলতো? ইস্ট ইন্ডিয়া এখনো রাজ করবে? এটা আমি হারগিজ বরদাস্ত করব না। नहीं नहीं, उसका मालिक पंजाबी है। পাঞ্জাবি? जी हाँ। তাই পাঞ্জাবিগুলো নিজেকে ভাবেটা কি? নিজেরা মাথায় পাগড়ি পরেছে বলে আমাদের মাথায় টুপি পরাবে? এটাও আমি হারগিজ বরদাস্ত করব না। কি করতে হবে বল? তোকে শুভকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে। দেব, কিন্তু মুশকিল হলো ওরা গুন্ডা ফিট করেছে। পৌঁছে তো দেব বস, কিন্তু কাজটা খুব ক্রিটিক্যাল, টাফ জব। আমি জানি তুই টাকা ছাড়া কোনো কাজ করিস না, সেই ব্যবস্থাও আছে। ওই দেখ, তুই কি ভেবেছিস আমি বন্ধু হয়ে বন্ধুর হাত থেকে টাকা নেব? হারগিজ না। পেছনের পকেটে গুজে দে। বুঝতে পেরেছি। তা শুভ ভাই, চলো যাই। এসো। চলুন। বেস্ট অফ লাক। All the best. আমি থাকতে কোনো চিন্তা করবে না, একদম সেফলি জায়গা মতো Get his passport. ভাগ। Catch him. You bloody swine, where are they? হ্যালো বস। মাই ডিয়ার ফেলোজ, এনআরআইস, এনআরবিস অ্যান্ড ফ্রেন্ডস, তোমাদের সাথে আমার কোনো ঝামেলা নেই। আমি প্রমিস করেছি 500 পাউন্ডে ওকে সেফলি এয়ারপোর্টে পৌঁছে দেব। ডিল ফাইনাল। সো প্লিজ আমার রাস্তায় এসো না। I'll pay you 1,000 pounds. 1000 পাউন্ড, জাস্ট ডাবল। বস এসব কি বলছো? ডিল শুনলে না? ও আমাকে 1000 পাউন্ড অফার করছে। আমি না তোমাকে 1,500 পাউন্ড দেবো। আগে বলবে তো। I will pay you 3,000 pounds. আমার কাছে তত নেই, আমার ক্ষমতার বাইরে।
আমি বুঝতে পারছি, কিন্তু ওরা তো আর বুঝবে না। এইসব ডিলিংসে ফিলিংসের কোনো মূল্য নেই। সরি। রাজা, রাজা প্লিজ, রাজা প্লিজ ডু সামথিং। এক মিনিট বস, পেমেন্টটা তো চেক করে নেই। পেমেন্টের ব্যাপারে আমি আমার বাহাতকেও বিশ্বাস করি না। হ্যাঁ, হয়ে গেছে। শুভ, চলে এসো। হোয়াট ইজ দিস? বুঝলেন না তো? বুঝিয়ে দিচ্ছি। কি যেন নাম আপনার? মেরা নাম হ্যায় বিশাল। বিশাল। কিছু বিশাল মানুষ আছে যারা অন্যের টাকা লুটতে ভালোবাসে, আর আমি তাদের লুটতে ভালোবাসি। ডিল মতো আপনার টাকা বুঝে নিয়ে ওকে আপনার হাতে তুলে দিয়েছি। এখন কেউ যদি আপনার হাত থেকে ওকে ছিনিয়ে নেয়, আই মিন কিডন্যাপ করে, তাহলে রেসপন্সিবিলিটি কার? আপনার। তুমি তো ওকে সেফগার্ড দেবে না? দিলে দাও। আমি আমার কাজ করি, তুমি তোমার কাজ করো। Get him back! All of you! সেটা দেখে নেবেন। এই দাদা, গাড়িটা একটু সামনে সাইড করে রাখুন তো। কেন, কি করবে? লোকাল সিম কিনতে হবে। ওকে। কাগজটা বের কর, স্ট্যাম্প প্যাডটা দে। দাদা যখন ধাবায় থাবা বসাবে তখন টাকাও পাবি না। ভালোয় ভালোয় টিপসইটা দিয়ে দে, আর তা না হলে তোকে আমি খাট টিপে মেরে দেবো। তুই দিবি না, তোর বাপ দেবে। বাকি কাগজগুলা সই করিয়ে নে। রাজা ফিরে এসেছে। সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। খবর আছে? বল দাদা। রাজা এসে গেছে। হাত পা ভেঙে তুলে নিয়ে আয়। ঠিক আছে। বাবার শেষ ইচ্ছে আমি পূরণ করবই। রাজাকে আমি ছাড়বো না। নিয়ে আয়। দাদা, হ্যাঁ, আপনি ট্যাঙ্কিটা ফুল করে গাড়িটা পাশেই কোথাও পার্ক করুন। ঠিক আছে, আমি একটু আমার ট্যাঙ্কিটা খালি করে আসি। লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। ফলো করার মানেই হলো পিছিয়ে থাকা। ডায়ালগ বাজে ছেড়ে চল আমাদের সাথে। দাদা তোকে তুলে নিয়ে যেতে বলেছে। কে কাকে তুলে নিয়ে যেতে বলেছে সেটা বড় কথা নয়, যাকে তুলে নিয়ে যেতে বলেছে
সে এখন এই মুহূর্তে যেতে পারবে কিনা সেটাই বড় কথা। আরে চুপ! এই তুলে নিয়ে তাকে, তখন থেকে বহুত বকছে। যা! একদম বেশি বাড়াবাড়ি করবি না। আবার শুধু মুখ চলে না, চলে হাত পাও। যদি নিজেদের হাত পা ভাঙতে না চাস তো যা বলছি শোন। আমার একটা জরুরি কাজ আছে, সেটা সেরেই আমি যাব, তার আগে নয়। আমি একটা নতুন সিম নিয়েছি, নাম্বারটা অ্যাক্টিভেট হলে আমি নিজেই যোগাযোগ করব। তার আগে এই রাজার জন্য তোদের অপেক্ষা করতে হবে। চাইলে নাম্বারটা নিতে পারিস, 9830166601। কি ব্যাপার? তুমি? আপনার ছেলে রাজা কোথায়? আমার কোনো ছেলে টেলে নেই, আমার একটাই মেয়ে, রানী। ভুল পাল্টি, হ্যাঁ? 1 বছর আগে ওই রাজাকে ভাঙিয়ে 50 লাখ টাকা আমার কাছ থেকে আদায় করেছিলেন, তখন তো কথা বলেননি। মাগনা নেইনি টাকাটা, কথা মতো কাজও করেছি, বিয়ের আসরে নিয়েও গিয়েছিলাম। বাকিটা তোমার আর তোমার বোনের দুর্ভাগ্য। আশা করি ভোলনি সেদিনটা। আমার একটা টিম ছিল, এরকম একটা শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে, তার জন্য আমি থ্যাংক ইউ। এবারে পাত্রকে ছাদনাতলায় নিয়ে আসুন, দেরি করলে বিবাহের শুভ সময় কিন্তু চলে যাবে। হ্যাঁ, আরে বদ তো পড়াশোনাই নেই, হ্যাঁ? এই চিঠি রেখে দিয়ে পালিয়েছে। আরে আমি কি চাই পড়তে জানি।
বলুন তো আবে বিক্রম গুন্ডা আমি না রাজা বলছি। তুই একটা অশিক্ষিত লোক। তুই কি করে ভাবলি যে আমার মতন সৎ শিক্ষিত একটা ছেলে তোর বোনকে বিয়ে করবে? কি করে ভাবলি যে আমার মতো সৎ শিক্ষিত ছেলে তোর বোনকে বিয়ে করবে? হুতুম প্যাচার সে কি আশা, জিপিওতে বাঁধবে বাসা। তোর বাবার মরণকালে ভীমরতি হয়েছিল, তাই এরকম অবাস্তব একটা সেই শিক্ষা জানিয়ে গেছে। তার জন্য আমি নিজেকে বলির পাঠা বানাতে রাজি নই। আর বরপণের জন্য আমার ছোট মা তোর কাছ থেকে যে টাকা নিয়েছে সেই টাকাও আমি তোকে ফেরত দিয়ে দেবো। তবু তোর বোনকে বিয়ে করে আমার স্বপ্নকে আমি গলা টিপে মারতে পারবো না। তাই আমার স্বপ্ন সফল করতে আমি চললাম লন্ডন। লন্ডন। আর একটা কথা, আমি তোর মতো গুন্ডা নই যে অন্যের জমি জমা প্রপার্টি হাতিয়ে রাতারাতি তোর টাকা শোধ করে দেবো। আর তাই তোকে ওয়েট করতে হবে। ওয়েট ওয়েট ওয়েট। ইতি রাজা। এটাও নিশ্চয়ই ভোলনি সেই রাতে তুমি কি প্রতিজ্ঞা করেছিলে? বাবাকে দেওয়া কথা আমি রাখবই, বাবার শেষ ইচ্ছে আমি পূরণ করবই। আমার বোন পিয়ার সাথে আর কারণ নয়, ওই রাজারই বিয়ে হবে। দ্যাটস ইট। তোমার প্রতিজ্ঞা রক্ষা করার সময় এসে গেছে বিক্রম। রাজা যেখানেই থাকুক আগে আমার কাছে নিয়ে এসো, তারপর দেখো আমি কি করি। আর রাজা যদি আপনার কথা না শোনে? শুনবে। নিজের মাকে হয়তো না করতে পারতো, কিন্তু এই সৎ মাকে না করতে পারবে না, কিছুতেই না। এই চলে আসো ভাই। বাড়িতে এমন বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, অথচ বাড়ির বড় মেয়েটাই বাড়িতে নেই। বল। ঠিক বলেছ। বাড়িটা তো আরে শ্রীজাতা ওই তো এসে গেছে। ওমা, তাই তো। ওরে শুনি, আরে তোর দিদি এসে গেছে, বাইরে আয়। আরে তোরা আয়, দাঁড়িয়ে আয়। আছিস কেন? ভিতরে আয়। এই ভিতরে এসো 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 এসো। দে 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 লাগেজটা দে, লাগেজটা দে আমায়। এই তুমি দাঁড়িয়ে আছিস কেন? দিদি ভাই, চলো। দিদি ভাই তুই এসে গেছিস। আমার কি আনন্দ হচ্ছে তুই ভাবতে পারবি না। এসে গেছি শুনু। আমি জানতাম তুই ঠিক আসবি। আই লাভ ইউ দিদি। আই লাভ ইউ টু। ওলে বাবা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের জিজু। আবার এই, কথা? না না, দূর বাবা, সব কথা কি এখানেই বলতে হবে? চল ভিতরে গিয়ে কথা বলবি। এই লাগেজটা দাও তো। চল 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 চলো চলো ভেতরে দাঁড়াও। চলো। বাড়ির বড় মেয়ে, বড় জামাই প্রথমবার বাড়িতে এসেছে, বরণ না করে তো তোলা যায় না। অপর্ণা, যা বরণ ডালাটা নিয়ে আয়। হ্যাঁ গো দিদি, দাদাকে না জানিয়ে? সেটা আমি বুঝবো, তোকে যেটা করতে বলেছি সেটা কর। আচ্ছা ঠিক আছে। অলকা, তুইও যা। বড় বৌদি, তুমি যাই বলো বাবা, আমাদের জামাই কিন্তু বেশ হ্যান্ডসাম হয়েছে। যাও, এবার ভেতরে যাও। চল এবার ভেতরে চল, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ছোটদা ভাই, তুই জিজুর চোখটা চেপে ধর। আরে এই, কি করছিস? না না ছাড়া যাবে না, ছাড়া যাবে। মদনদার লাগেজগুলো নিয়ে যাও। চলো 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 শোনো, চলো। কথা বলবে না। ঠিক আছে। চুপচাপ চল। জেঠু, দেখো কে এসছে।
শ্রীজাতা, কি খুব অবাক হয়ে গেছো তো? ওয়েলকাম হোম শ্রীজাতা, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি নিশ্চয়ই আমাকে এখানে এক্সপেক্ট করনি, না করারই কথা। আমি এসেছি এখানে আমার ছেলের বিয়ের ব্যাপারে। বিনয়ের কথা তোমাদের আগেই বলেছি। একটা নির্ভরযোগ্য সূত্রে বিনয়ের জন্য এক ভালো যৌথ পরিবারের পাত্রীর সন্ধান পেয়ে গত পরশুদিন জলপাইগুড়িতে এসেছি। এখানে এসে পাড়ার লোকজনের মুখে আমি জানতে পারলাম যে পাত্রীর দিদির ব্যাপারে বেশ কিছু খারাপ খারাপ কথা লোকজন বলছে। তখন ভেবেছিলাম ফিরেই যাব, তারপর ভাবলাম একবার যখন এসেই পড়েছি একবার ঘুরেই যাই। এই বাড়িতে এসে জানতে পারলাম পাত্রীর দিদি আর কেউ নয়, তুমি। ব্যাস, তখনই ঠিক করলাম বিনয়ের বিয়ে যদি হয় তাহলে তোমার বোনের সাথেই হবে, আর কারো সাথে নয়। কে মিস রাজা চৌধুরী, ওয়ার্ল্ড ইজ সো স্মল, তাই তো? হ্যাঁ, একটু বেশি স্মল, একেবারে তোমাকে আসার মতো। আদিনাথ বাবু, সত্যি আপনার জামাইয়ের সেন্স অফ হিউমারের কোনো তুলনা নেই। আমার একটা অনুরোধ আছে, বিয়েটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমি চাই এবাড়ির জামাই হিসেবে রাজাই সেটা দেখাশোনা করুন। না মানে কি রাজা, তাই তো? সব দোষ তোমার। আজকে 25,000 পাউন্ডের লোভ না করলে এই প্রবলেমটাই পড়তে হতো না। আরে বাবা, বেশি প্রবলেমে পড়েছি তো আমি। এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি চলে গেলে এসব ফেস করতে হতো না। আর না, অনেক হয়েছে। রাজশেখর বাবুকে আমি সত্যিটা জানাবো। তেমনটা হলে না পায়ে পড়ে যাব। দরকার নেই আমার এই বাড়ির জামাই হয়ে থাকার। চলুন। এই না 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 না, প্লিজ 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 এরকম করো না প্লিজ। আমাদের দুজনের দোষের জন্য আমার বোনের বিয়েটা ভেঙে যেতে দিও না। সুনিতার বিয়েটা অবধি থেকে যাও প্লিজ। অসম্ভব। নিজের বোনের বিয়ে ছেড়ে অন্যের বোনের জন্য আমি এত কিছু করতে পারবো না। যাক বাবা, সময় মতো অ্যাক্টিভেট হয়েছে। হ্যালো বাবা। রাজা, তুই শোন, তুই ভুলেও কটা দিন বাড়িতে আসিস না। কেন বাবা? তোর খোঁজে বিক্রম বাড়িতে এসেছিল। আমি তো বিক্রমের টাকা শোধ করতে প্রতি মাসেই টাকা পাঠাচ্ছি বাবা। যে কারণে হোক, বিক্রমের কাছে যে টাকাটা পৌঁছায়নি তা তো বুঝতে পারছিস। এখন যা বলি তা মন দিয়ে শোন। তুই কটা দিন কোথাও গা ঢাকা দিয়ে থাক, বুঝলি? ওকে বাবা। হ্যাঁ হ্যাঁ। বাবা, আমি অলরেডি অন দ্য ওয়ে, বাড়িতেই আসছি। না না, আমার কথা। সরি শ্রীজাতা, নো ওয়ে। আমাকে বাড়ি ফিরতেই হবে। তুমি যদি আমাকে পার ডে 1 লাখ টাকা, হ্যাঁ মানে পার ডে 1 লাখ টাকাও দাও, তবুও আমার পক্ষে থাকা সম্ভব না। নো ওয়ে। আমি আমার No, আমার একটা no. প্লিজ। নো ওয়ে, নো নো। টাকার কথা কেন উঠলো? আমি তো কোনো টাকার কথা বলিনি। ও, তাহলে কি ও আমার বোনের বিয়ের দিন অবধি থাকার জন্য ডিল করতে চাইছে? একদম ঠিক ধরেছে। এত টাকা পার ডে কোনো ফিল্ম স্টারও চার্জ করে না। ওই যে, ওরা রেডি স্ক্রিপ্টে ডায়লগ ঝাড়ে শোনা, আর আমাকে বাইরে থেকে সিচুয়েশন বুঝে ডায়লগ ঝাড়তে হবে। দিদি, তোদের খেতে রাখছি, তাড়াতাড়ি আয়। তোমার দিদি এখন ডিলে ব্যস্ত শোনা। শোনো, আমরা আসছি রে। আমরা মানে ডিল ফাইনাল? হ্যাঁ, ঝোপু যে ভালোই কোপ মারলে। সে কি, এত বড় বাড়িকে তুমি ঝোপ বলছো? এ তো গোটা সুন্দরবন। আহা, ব্যাড জোক। এবার আপনার রাজা সামলান। ব্যাস, একদম কিস্তিমাত। দাদাকে কেউ কোনোদিন দাওয়াতে হারাতে পারে। তাই তো দেখছি, আর কোনো অপশন নেই। দুটো চাল। চিকেন নেই, একটা চা। থ্যাংক ইউ রাজা। ওয়েলকাম স্যার। আদিনাথ বাবু, আপনার জামাই তো আপনাকে হারিয়ে দিল। আমার চা খাবার
সময় হয়েছে। কি ব্যাপার বলো তো? দাবায় হেরে গিয়ে রেগে গেলেন নাকি? Excuse me. হ্যাঁ বিনয় বল। মা সেটা কি? এই বিনয় আমি তোকে পরে ফোন করছি। রাজা এসব কি? তুমি এগুলো কি করছো? যেটা উচিত সেটাই করছি স্যার। মাত্র 2টো শোপিস ভেঙেছি, তাতেই সবার মনোযোগ এই দিকে, আর আমার মনটাকে এরা প্রতিনিয়ত ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কেন বলুন তো স্যার? কেন কেন আমার অপরাধটা কোথায়? কেন এরা সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে? আমার কি মান সম্মান নেই? আমাকে এভাবে প্রতিনিয়ত অপমান করার রাইট এদেরকে কে দিয়েছে? আপনি আমায় একটা কথা বলুন তো স্যার, আপনি আমাকে আর সৃজাতাকে দেখেই তো আপনার ছেলের সম্বন্ধে এ বাড়িতে করতে রাজি হয়েছেন। হ্যাঁ দ্যাটস ট্রু, তোমাদের দুজনকে আমার ভালো লেগেছে। অথচ দেখুন এবারের কেউ আমাকে জামাই বলে মানতেই চাইছে না। কেন? আরে আমি তো সৃজাতাকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যাইনি, সৃজাতাই আমার কাছে এসেছিল। হ্যাঁ এতদিন আমাদের বিয়ে হয়েছে, অথচ দেখুন আমরা দুজন এখনো পর্যন্ত একসাথে রাত কাটাইনি। কেন জানেন? কারণ আমি চেয়েছিলাম যেদিন আমাকে আর ওকে ওর বাড়ির সবাই মেনে নেবে সেদিনই আমরা ফুলসজ্জা করব, তার আগে নয়। কারণ আমি জানি বাড়ির বড়দের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া ফুলসজ্জা হয় না, আর যেটা হয় সেটা ভুল সজ্জা। কি সৃজাতা, আমি তোমাকে বলিনি? বলো বলো। হ্যাঁ বলেছো তো। আদিনাথ বাবু দেখুন, যদিও আমি এই বাড়ির কেউ নই, এই পরিবারেরও কেউ নই, কিন্তু আর কদিন পরেই আমার ছেলে এই পরিবারের একজন হতে চলেছে। সেই জন্যই বলছি, আমার একটা অনুরোধ আছে, আপনারা এবার রাজাকে আপনাদের বাড়ির জামাই হিসেবে মেনে নিন। ওর কিন্তু রাগ অভিমানের যথেষ্ট কারণ আছে। কোনো লাভ নেই স্যার, কোনো লাভ নেই। চলো সৃজাতা, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। দাঁড়াও, রাজা আমাদের ভুল বুঝো না। বাড়ির মেয়ে বিয়ের রাতে বাড়ি থেকে যদি পালিয়ে যায়, বাড়ির সকলের মনের অবস্থা কেমন হতে পারে তুমি বুঝতে পারছো? এতদিন সৃজাতার ওপর অভিমান করে আমরা তোমার ওপর সত্যি অন্যায় করেছি। সৃজাতা এসো। কথা দিলাম তোমার প্রতি আর কোনো অন্যায় হবে না। আজ থেকে তুমি এই মল্লিক বাড়ির বড় জামাই। অরুণা, আজ জামাই বাবা জীবনের সঙ্গে কবজি ডুবিয়ে ইলিশ আর মাংস হয়ে যাক। নিশ্চয়ই। হ্যাঁ এই আয় দাদা, চল চল আসুন। চল চল। হ্যাঁ আরে কি হলো, তোমরা এসো। আরে জামাইকে দাও, আজকে সবটা খেয়ে উঠতে গেলে তো আমার ফেরাই হবে না। না সে বললে চলে, প্রশ্নই ওঠে না। না না, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, একটা বিয়ে বলে কথা, তার একটা প্রিপারেশন আছে না। আরে এখানেও তো থাকতে পারেন আপনি, হ্যাঁ কি বলো? আর তাছাড়া বিনয় পরের সপ্তাহে আসছে, ওর সাথে আমাদের শুনুর আলাপ করিয়ে দিতে হবে না? এই দেখো লজ্জা পেয়েছে। এই কথাটা তো ঠিকই বলেছে। বিয়ের আগে আশীর্বাদটাও তো করতে হবে। হ্যাঁ সে তো বলি, ওই দেখো বৌদি ঠিক বলেছে। রাজশেখর বাবু, হ্যাঁ বলুন। আমার একটা অনুরোধ আছে। কি বলছেন? অনুরোধ বলবেন না, আদেশ বলুন। আমি চাই বিনয় আর শুনুর আশীর্বাদের অনুষ্ঠানটা একসাথে আমাদের বাড়ি থেকেই হোক।
বেশ তো। মন্দির থেকে বাড়ি ফিরে দেবতার আসরে প্রদীপ জ্বালানো পর্যন্ত একদম কোনো কথা বলবি না। ফুলসজ্জার পরের দিন মৌনব্রত করাই হচ্ছে মল্লিক বাড়ির নিজস্ব প্রথা। মৌনব্রত ইন্টারেস্টিং, কিন্তু কেন? ফুলসজ্জার পরের দিন সন্তান কামনায় এই ব্রত পালন করা হয়। তেমন কিছু তো করেনি, করেছে কি মনে পড়ছে না। জিজু, তুমি যদি দিদির মৌনব্রত ভাঙিয়ে কথা বলাতে পারো তো এই বাড়ির নিয়ম মতো তোমার শালারা তোমাকে অনেক টাকা দেবে। টাকা দেবে? এখানেও ডিল চলে? ডিল মানে? না না কিছু না। শালা বাবু, দেখি তোমার দিদিকে কথা বলাতে পারি কিনা, চলো। ভেবেছিলাম শ্রীজাতার পালন নিয়ে একটা ছবি করো, তা তোমরা ফিরে এসে সেই স্টোরির একেবারে টুইস্ট আর টার্ন দুটোই মায়ের ভোগে পাঠিয়ে দিলে। তো এটাই তোমার প্রবলেম? হ্যাঁ, তোমার স্টোরিতে টুইস্ট অ্যান্ড টার্ন চাই তো? চাই তো। আমি দিচ্ছি। ও ধরো ধরলাম, তোমার বোন পালিয়ে লন্ডন গেল তার বয়ফ্রেন্ডের কাছে। তুই চুপ কর, তুই চুপ কর, তুই বলো। আর সেখানে গিয়ে দেখে যার জন্য সে পালিয়েছিল সে আরেকটা বিদেশিনীর সাথে গাড়ির মধ্যে কারবার করছে। কার মধ্যে বার, কারবার, বুঝেছি। কারের মধ্যে মানে গাড়ির মধ্যে মদ্যপান করছে। ওহ, তোমার চোখের পাওয়ার যত বেশি, তোমার ইমাজিনেশন পাওয়ার একেবারেই শূন্য। হ্যাঁ, তাহলে কারবারটা কি বলো না একটু। তুমি কিছু বলবে শ্রীজাতা? ও আমাকে আমিই বলবো। ও কিচ্ছু বলবে না, তুমি কারবারের কেসটা আমায় বলো। পিকে মুভি, পিকে মুভি মনে পড়েছে। ডান্সিং কার। ও ডান্সিং কার, কারের মধ্যে কারবার, রাইট। এই তারপর বলো। তারপর আর কি, নায়িকার অন্য হিরো জুটে গেল। ও স্মার্ট, হ্যান্ডসাম, পরোপকারী। এই পার্ট একটা ভালো ছেলে। প্রথম স্টোরিটা বেশ ভালো, কিন্তু পরের স্টোরিতে কনফ্লিক্টটা কোথায়? কনফ্লিক্ট আছে। ধরো সেই হিরো তোমার দিদির সাথে এখানে এলো, পার ডে 1 লাখ টাকা নিয়ে। বলে ফেলো, বলে ফেলো। যা বলতে চাও বলেই ফেলো না। আরে তুই ও করছিস কেন? ওকে বলতে দে না। এখন তুমি আমায় এর পরবর্তীতে কি হলো একবার গুছিয়ে বলো দেখি। এই ভগবানের সামনে সিঁড়ি দিচ্ছ কেন? ওরে, লোকে পর্দায় হিরোদের দেখে সিটি মারে, আর আমি লাইফের আসল হিরোকে দেখে সিটি মারছি। গুরুকে দেখে ফ্যান আর ভক্তরা তো এটাই করে। গুড গুড, ডায়লগে দম আছে, আমার ছবিতে ইউজ করা যাবে। জয় বাবা বিশ্বনাথ। মামনি, এতদিন বাদে ভগবান মুখ তুলে চাইলো। হ্যাঁ, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছো আবার। তোমায় তো আমি গ্রামে ফিরতে বারণ করেছিলাম, তুমি সেই ঘরে ফিরে এলে। আমার নাম পাপ্পু মন্ডল, বাঙালিরই গন্ডগোল। তোমার এই ঠেটা জ্যাটার সঙ্গে না আমার একটা হেভি ক্লোজ রিলেশন আছে, দুশ্মনী। স্টেশন মাস্টারকে প্লেট করে না একটা কনফার্ম টিকিট হাতে দিয়েছিলাম। হ্যাঁ, আর হ্যাঁ একটা কথা, ভবিষ্যতে তোমাকে এই গ্রামে যেন আর না দেখি। আমি জানি তুমি আর এই ভুলটা করবে না, ঠিক কিনা? এবারে তো আর আমি তোমায় কোনো সুযোগ দিতে পারবো না। এইবারে আদিনাথ মল্লিক বুঝবে পাপ্পুর সঙ্গে পাঙ্গা নিলে কি হয়। চলো তুমি আমার সঙ্গে চলো, এই ওকে নিয়ে চল। যাও। ওই চাপো। এটা কি? গাড়ি ঘোরাও, ওই গাড়িটার পিছু নাও। কেন? কোন গাড়ি? আরে আমি ওই গাড়িগুলোকে ধাওয়া করছিলাম। আমার তো মনে হচ্ছিল তুমি পালাচ্ছিলে। আরে পালালে তোমাদের গাড়িতে আমি উঠবো কেন? এখন আমি যা বলছি তাই শোনো, গাড়ি ঘোরাও।
এটা কে মামুনি? তোমার নাগর? সঙ্গে অনেকগুলো লোক জুটিয়েছে, ভালো, খুব ভালো। এবারে আসুক, আমার এই ছেলেগুলোর একটু হাতে সুখ হবে। হাত নয়, আমি মুখ চালাতে এসেছি। এবার তুই ঠিক কর, কথা শুনবি না মার খাবি? সওয়াল চাস না বাওয়াল? বলে বাওয়াল না সওয়াল? এই যা, ওর বুকনি থামিয়ে ঘুগনি বানিয়ে দে, যা। এখনো বল, সওয়াল চাস না বাওয়াল? সওয়াল কি? সওয়াল কি বলার আছে? অলু অলু মিস্টার আদিনাথ মল্লিকের সাথে তোর পুরনো দুশ্মনী থাকতেই পারে, সেটা তোরা নিজেরাই ঠিক করে নিস। তার ভেতরে আমাদের জড়াবি না। আর একটা কথা মনে রাখিস, শ্রীজাতা এখন ও বাড়ির মেয়ে না, ওর পরিচয় ও এখন আমার স্ত্রী। উপরওয়ালা আমাদের জীব বাইরে আর নার্ভ শরীরের ভেতরে দিয়েছে কেন জানিস? যাতে আগে আমরা কথা বলে ঝামেলা মেটাই, আর কথায় না মিটলে তারপর পেটা। ছেড়ে দিলে কেন? সেঞ্চুরি করতে গেলে সব বলে ছক্কা মারতে গেলে হয় না, মাঝে মাঝে ডট বলো সারতে হয়। কি ঠিক না? আদিনাথ মল্লিকের সাথে খেলাটা আমার এখনো শেষ হয়নি। আমি পুরো ওভার খেলবো আর ম্যাচটা জিতবই। এত কিছু হয়ে যাবার পরেও তোমার বোনের মুখে কথা নেই কেন? ওরা যখন ওকে তুলে নিয়ে যাচ্ছিল তখন চেল্লালো না কেন? ভাগ্যিস আমি দেখেছিলাম, নইলে এতক্ষণে কি যে হতো। টাকাটাই ওর কাছে এত দামি হয়ে গেল। টাকা নয়, টাকা নয়, স্বামীর মঙ্গলই দামি। টাকার ব্যাপারে সুনিতা তোমার সাথে মজা করেছিল। আমরা বিশ্বাস করি বাড়িতে এসে প্রদীপ জ্বালানোর আগে যদি স্ত্রী মৌনব্রত ভঙ্গ করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে চিরতরের সম্পর্ক ভেঙে যায়। যাই হোক, তুমি তোমার বোনকে সেফলি বাড়িতে নিয়ে যাও। আমি একটু আমার লোকদের সঙ্গে কথা বলে আসছি। এটা তোমার লোক? হ্যাঁ, আমার ফলোয়ার্স, মানে ফ্যান ফলোয়ার্স। ও, বলছিলাম আজকে যেই চেস, এই ফাইটিং এসে হলো না, এগুলো যদি আমার ফিল্মে ব্যবহার করি? করো, বাট আজকের এইসব বাড়িতে কিন্তু একদম জানিও না। পাগল না, অযথাই সবাই টেনশন করবে। ইয়েস, ওকে, ডান। যাও শ্বেতা, আয়, এমনি বাড়িতে টেনশন করছি, চলি। থ্যাংক ইউ বুলেট ভাই, থ্যাংক ইউ। তোমাদের হেল্প না পেলে এত সব সম্ভব হতো না। ওই যে রাস্তাটা দেখছো, ওটা ধরে সোজা গেলেই তোমরা আহমেদগঞ্জ পৌঁছে যাবে। এবার আমি আসি। তুই কি আমাদের সঙ্গে অ্যাক্টিং করছো নাকি?
তুমি আমাদের বসের বোনের বিয়ের আসর থেকে পালিয়েছো, এখন বলছো ওই মেয়েটা তোমার বউ। তুমি কি সত্যি বিয়ে করেছো নাকি? কেসটা কি? আরে না না, সত্যি সত্যি বিয়ে করিনি। আসলে বিক্রম ভাইয়ের পাওনা টাকা শোধ করার জন্যই তো ফেক বিয়ের অ্যাক্টিং করছি। সবটাই ডিল। ওদিকে আমাদের বসের বোন প্রিয়া, ও কিন্তু তোমার জন্য ওয়েটিং এ আছে। হ্যাঁ? আমি তো ওর কথা রাখতেই বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলাম। হ্যাঁ? প্রিয়ার সানি বিয়ে করেনি এখনো? সানি? কোন সানি? ওটাই তো পারেশানি। যাই হোক, তোমাদের বোঝাতে এখন আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। দাঁড়া, আমার মাথা ঘুরছে। তার মানে মাথা ঘোরানো ফ্ল্যাশব্যাক আসছে। এক্সকিউজ মি, আমি ওর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। প্লিজ এক্সকিউজ আস। চল। কি হয়েছে প্রিয়া? এনি প্রবলেম? রাজা, এই বিয়েটা হবে না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আমি সানিকে ভালোবাসি, আর যদি এই বিয়েটা হয় আমাদের তিনজনের জীবনই নষ্ট হয়ে যাবে। তুমি প্লিজ এই বিয়েতে বসো না। এই কথাগুলো যত সহজে আমাকে বলতে পারলে, নিজের দাদাকে বলছো না কেন? তাহলে দাদা সানিকে মেরে ফেলবে। সানি এখনো ঠিকঠাক রোজগার করে না, কিন্তু ও কয়েকদিনের মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। তখন আমি দাদাকে সব খুলে বলবো। দাদা যদি মানে তো ভালো, নালে আমি সানির সাথেই পালিয়ে যাব। কিন্তু প্লিজ প্লিজ তুমি এই বিয়েতে বসো না আজ, প্লিজ। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। আবার তুমি সত্যি বলছো না ঢপ দিচ্ছ? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সরাসরি বিক্রম ভাইয়ের সঙ্গে কথা বল, আমরা কোনো রিস্ক নিতে পারবো না। বলবো, তবে এখন না। শ্রীজাতার বোনের বিয়েটা মিটে যাবার পর আমি শ্রীজাতাকে কথা দিয়েছি। আর এই রাজা কমিটমেন্ট ফেল করে না। এই বিয়েতে আমরা কি করব? এই কটা দিন তোমরাও বিয়ে বাড়িতে কাটাও। মল্লিক বাড়ির গেস্ট হয়ে, সেটাই বেস্ট হবে। গেস্ট? কিন্তু কার? নমস্কার। আমি বুলেট, মানে বুলু চৌধুরী। আগে আমি নেপা, মানে নেপাল মন্ডল। জামাই, এরা তোমার আত্মীয়? হ্যাঁ, এদের সবাইকে দেখে তো ডাকাতের বংশধর মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাকার কাজিনরা দেখতে এমন বলেই তো আজ পর্যন্ত এদের বিয়ে হয়নি। তাই তো মন্দিরে মসজিদে দোয়া করে বেড়ায়। তবে এক জ্যোতিষী বলেছে 100টা বিয়ে অ্যাটেন্ড করার পরেই এদের কপাল ফিরবে। তাই ভাবলাম এদেরকেও এই বিয়েতে ডেকে নিই। নিশ্চয়ই। কাকা, হ্যাঁ, এটা কত নাম্বার হলো? 84। 84? এটা আবার কে? আর আমাকে ডাকতেই ভুলে গেলি তো? কিরে, লন্ডন থেকে চলে এলি, আমাকে একবার ভুলে এলি না? কিরে, সবাই খুব অবাক হয়ে গেছিস বলে মনে হচ্ছে। তা তো একটু হয়েছি। তুমি এখানে এলে কি করে? ওই তো দিদি ভাইয়ের বোন সুনিতা ফেসবুকে আপডেট দিয়েছে, দিদি আর জামাই বাবু এসছে, তাতে ও খুব খুশি। তাই দেখে আমিও খুশি, চলে এলাম। তোরা খুব খুশি বলে মনে হচ্ছে না কেন রে? আপনি রাজার দাদা হন? আগে আমি ওর ফ্রেন্ড, তুই তো মামাতো দাদা। মানে আমার পিস্তুত ভাইয়ের বন্ধুর ভাগ্নে, আবার ওর বন্ধু। আচ্ছা আচ্ছা, সেই সূত্রেই আর কি। আর তাছাড়া লন্ডনে আমরা দুজন তো আবার একই কাফেতে কাজ করি। তাই কিন্তু আমরা তো জানতাম রাজা তুমি সফটওয়্যার কোম্পানিতে কাজ করো। সে তো করে। আরে ক্যাফে কি আর খালি খাইবার হয়, ফাইবার হয়। ওই কোম্পানিটাই আমাদের ওরকম নামের আর কি। যাকে এসব ব্যাপারে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর দূর থেকে এসেছি। কিচেনটা কোন দিকে?
জিট লাগে মাথাটা একদম খারাপ হয়ে গেছে রে। এই রেস্টরুমটা কোথায়? এদিকে তুমি একটু এসব আচ্ছা, দেখো, মানবতার খাতিরে আমি শ্রীজাতাকে হেল্প করতে এই বাড়িতে এসেছিলাম, এসেই ফেসে গেছি। এবারে সবাই আমাকে শ্রীজাতার বর ভাবতে শুরু করেছে। এই ছাত্র মানবতা ফানবতা তোর মুখে মানায় না। এটাই তো তোমার সাথে আমার তফাৎ। টাকাটা তোমার কাছে লোভ আর আমার প্রয়োজন। আর এই লোভ না মেটালে না আমার মুখ খুলে যাবে। হ্যাঁ, আচ্ছা এই সত্যি করে বল, এই বাড়িতে থাকার জন্য তোর কত টাকায় ডিল করবি? আরে না পার ডে 1 লাখ। তাহলে লন্ডন থেকে পাবো 5,000 পাউন্ড, আর এখান থেকে ওই 50% পেলেই আবার চলে যাবে। একটা পয়সাও তুমি পাবে না। খেটে মরছি আমি, আর ওনার 50% চাই। আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আর সেই জন্যই আমি আমার ওয়েপেন সঙ্গে নিয়ে এসেছি। রাজা, আমার ভীষণ ভয় করছে। যদি আমরা ধরা পড়ে যাই, যদি প্রাইস মানি ফেরত দিতে হয়। নেগেটিভ ভাবলে নেগেটিভ রেজাল্ট হয়, পজিটিভ ভাবো। তোর সবটাই তো মিথ্যে কথা। এটা কিন্তু ঠিক না ভজাদা। এমনিতে একটা মিথ্যের খেসারত দিতে আমাকে এতটা স্ট্রাগল করতে হচ্ছে। আর এত বড় একটা সত্যিকে গোপন করতে গিয়ে আমাকে তো স্ট্রাগল করতে হচ্ছে রে পাগলা, সেটা তো বুঝবি। তোমার রাজা চৌধুরীকে চাই? হ্যাঁ দাদা। তুমি বলছো রাজা চৌধুরী মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। এ কথাটা তুমি যদি আমাকে আগে বলতে, তোমার বোনের বিয়ে আমাদের মতন সমকক্ষ ফ্যামিলির ছেলের সাথে ঠিক করে দিতাম। জানি দাদা, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি আমার বোনের বিয়ে ওই রাজা চৌধুরীর সাথেই হবে। আর তাছাড়া এটা আমার বাবার শেষ ইচ্ছে, সেটা তো আমার রাখতে হবেই। আজ আমি মিনিস্টার হয়েছি তোমার বাবার দৌলতে। প্রবীর, পাপ্পু মণ্ডলকে ফোনটা লাগাও। হ্যাঁ, গুড মর্নিং দাদা, বলুন। তোমাকে একটা কাজ করে দিতে হবে পাপ্পু। হ্যাঁ, একবার শুধু বলুন না স্যার। না না, আমি না, কি করতে হবে সেটা বিক্রম বলবে। হ্যাঁ, নমস্কার, বিক্রম বলছি। আপনার এরিয়াতে একটা ছেলে আছে, নাম রাজা চৌধুরী। আমার ওকে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু ছবিটা পাঠিয়ে দিন, আমি এবারে মালা পরিয়ে পাঠিয়ে দেবো। না না না, জানে মারতে হবে না, আমার ওকে জ্যান্ত চাই। ঠিক আছে, তাই হবে। আর আমার লোকজন আপনার এরিয়াতে আছে, ওরা ওর ছবি আপনার কাছে পাঠিয়ে দেবে। কোনো চিন্তা করবেন না স্যার, ধরে নিন আপনার কাজ হয়েই গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই, কি হয়েছে? কি ওখানকার সিচুয়েশন খুব গন্ডগোল। কি হয়েছে? আমাদের বস তোমার ছবি তুলে পাঠাতে বলেছেন, আর এখানকার পাপু মণ্ডলকে একে যেন ওই কি যেন বলে তোমাকে, হ্যাঁ তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য সুপারি দেওয়া হয়েছে। পাপ্পু বিক্রম ভাইকে চেনে? না, সরাসরি চেনে না, তবে মিনিস্টারের ফোনে কথা হয়েছে শুনলাম। তাহলে তোমাদের বস বিক্রম ভাইয়ের ছবি পাপ্পুকে পাঠিয়ে দাও। হ্যাঁ, আহা, বিক্রম ভাই তো আর এলাকায় থাকে না। পাপ্পু এবার খুঁজে খুঁজে মরুক, টিকিটাও ছুতে পারবে না। আরে বস, তুমি তো পাপ্পুর লোকেদের সঙ্গে ফাইট করলে, ওরা তো তোমায় চেনে। পাপ্পু জানে আমি মল্লিক বাড়ির জামাই। আরে আমি যে রাজা চৌধুরী সেটা তো আর জানে না। ইউ আর জিনিয়াস ব্রো, রিয়েলি জিনিয়াস। সোহাগ চাঁদ বদনি ঢঙ্গি নাচো তো দেখি, বলা নাচো তো দেখি। সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা। রে বিলি, হ্যাঁ দাদা, এই তো রাজা চৌধুরীর ছবি এসে গেছে। এই শোন, মন্ত্রীর অর্ডার, হ্যাঁ, একে যেখান থেকেও খুঁজে বের করে নিয়ে আসবি আমার কাছে, তারপর একে পার্সেল করে বিক্রম ভাইয়ের কাছে পাঠানোর দায়িত্ব আমার। কি ঠিক কিনা? দিনের বেলা এসব কি শুরু করেছো ভজাদা? একবার মুড বানিয়ে নিলে না, আমার কাছে ওই দিন রাত্রির ভালো মন্দ সব সমান। যে কথা আমি বলতে পারি না, সে কথা আমার হয়ে মত বলে দেয়। যেমন যেমন আমার প্রথম পেমেন্টের কিস্তি গেল কোথায়? কিস্তি না খেলে কিস্তি বেরোয় না, না? আমি বলে পেমেন্ট পেলে কত কিছু প্ল্যান করে রেখেছি। কিসের পেমেন্ট? ও, এখন কিসের পেমেন্ট বলছে রে? কিসের পেমেন্ট, কিসের পেমেন্ট বলে
ল্যাপটপকে এটা মনে আছে? ল্যাপটপ ভুলভাল বকছো ভজাদা। ল্যাপটপ, পেমেন্ট, বুঝেছি তোমার নেশা চড়ে গেছে। কি করে পেগ বানাতে হয় আর কি করে প্লট বানাতে হয় তাই বাজার ভালো করে চালাচ্ছে। এবার কেমন ভাগি শুধু দেখ। আমার পেমেন্ট এবার রাজশেখর বাবু দেবে। রাজশেখর বাবু আসুন, দেখুন মুখ আর মুখোশের পার্থক্যটা একবার বুঝে নিন। মানুষ চেনার শর্ট ফিল্মটা একবার দেখে নিন সবাই। দেখলে সবাই ছিটকে যাবেন। পুরনো সাবধান ধারণা ভুল বলে প্রমাণিত হবে। আমার খুব খারাপ লাগছে রাজা, বাড়ির সকলে কত কষ্ট পাচ্ছে বলো তো। কিন্তু না পারলে তো কোনো উপায়ও ছিল না। কষ্ট তুমিও তো কম পাচ্ছ না শ্রীজাতা। দেখো, বাড়ির সবাই একদিন আমাদের মেনে নেবে। যদি তাই হয় তাহলে খুবই ভালো। এখন থেকে শুধু পজিটিভ ভাবো, তাহলে পজিটিভ রেজাল্টই হবে। আমরা কোনো অন্যায় করিনি শ্রীজাতা, আমাদের সাথে খারাপ কিছুই হবে না, সব ভালো হবে। দেখো বৌদি, ভজাবাবু, থ্যাংক ইউ। এতদিন রাজস্থান শুধু এই বাড়িতে ছিল, আজ থেকে ওর স্থান হলো আমাদের সবার মনে। আর এর পুরো ক্রেডিট আপনার। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভজাদা। থ্যাংক ইউ। চলো 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 চলো। বাবারে এত জোরে ধাক্কা দিলে নেশা কেটে যায় না? তুই দেখ এত রাগ করছিস কেন? তোর জীবনে আমি কতটা হেল্পফুল সেটা ভাব। এবারই তো তোর ইমেজ ভালো করার ক্রেডিট তো আদিনাথ বাবু আমাকেই দিলেন। হ্যাঁ, যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু ক্রেডিট হলো না। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বল, এই ভিডিও সেম অডিও চেঞ্জ এই ম্যাজিকটা কি করে করলি রে? শালা বাবু বলো। এটা তাহলে তোমার কাজ। তা অডিওটা চেঞ্জ করার আগের অডিওটা দেখে কিছু মনে হলো না? কাট। সাইলেন্ট ছবিতে অডিওটা আসবে কোত্থেকে? আমি তো লিভ রিড করতে করতে ডায়লগটা লিখেছি। ম্যাটারটা কিন্তু রাজাদার। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই অডিওটা মিউট মোডে ট্রান্সফার করে দিয়ে আমাকে মিউট করে দেওয়া হয়েছে। ওই মিউট হয়েই থাকো, নইলে এমন কেলাবো না চিরতরে মিউট হয়ে যাবে, মুখ দিয়ে আর আওয়াজ বেরোবে না। এসো, টাটা। বাই। হ্যাঁ, তা টাকা লাগবে তো, টাকা নিয়ে আসছি তো। হ্যাঁ পিয়া, আসছি। হ্যাঁ ঠিক আছে, রাখ, বাকিটা তুই দেখে নে। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ হ্যাঁ, ওই তোকে যে টাকাটা রাখতে দিয়েছিলাম না, ওটা নিয়ে তো লাগবে। 10 ওদিকে 20। কিরে নিয়ে আয়, তারা আছে। ওই টাকাগুলো খরচ হয়ে গেছে দাদা। কি? 25 লাখ টাকা? ওলে বাবালে, আমার বন্ধু শোনা আবার হিটের হার কিনেছে বুঝি? না দাদা, প্রথমে ভেবেছিলাম হিরে, কিন্তু পরে দেখলাম কাঁচ। যা যা আজও আমার বুকে কাটার মতো বিঁধে আছে। মানে এই টাকা আমার দিকে, চোখে জল কেন বল? তুমি আর বাবা যখন কাজে ব্যস্ত থাকতে, হ্যাঁ, আমার না বাড়িতে খুব একা একা লাগতো। তখন আমার জীবনে আসে সানি। ওকে না আমার খুব ভালো লাগতো। তারপর কখন যে ওকে ভালোবেসে ফেলেছিলাম নিজেও বুঝিনি। একদিনও আমার কাছে এসে বলল ও আমার যোগ্য হয়ে উঠতে চায়, অনেক টাকা কামাতে চায়, কিন্তু ব্যবসা করবে সে পুঁজি ওর কাছে নেই। তাই আমি বিশ্বাস করে ওর হাতে 25 লক্ষ টাকা তুলে দিয়েছিলাম। কিন্তু কিন্তু ও আমায় ঠকিয়েছে দাদা। তারপর থেকে কোনো যোগাযোগ রাখেনি ও আমার সাথে। তো এত সব কথা আমাকে আগে বলিস কেন? ভয়। তবে
একজন খানিকটা জানে দাদা। কে? রাজা। রাজা? কি বলছিস? হ্যাঁ দাদা, ও আমার কথাতেই সপ্তাহে মাথায় নিয়ে বিয়ে ছেড়ে চলে গেছিল, শুধুমাত্র আমার কথা রাখতে, যাতে আমি সানিকে বিয়ে করতে পারি। রাজার মতো ছেলে হয় না দাদা। তাই আমি ঠিক করেছি, যদি বিয়ে করি রাজাকেই করব, শুধুমাত্র রাজাকেই। দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, তোর বিয়ে রাজার সাথেই হবে, আমি দেব। দ্যাটস ইট। ওটা আমি নিজেই অজয়গড়ে যাচ্ছি, কিন্তু দ্যাটস ইট। রাজাকে তুলে আনতে আমার কাউকে লাগবে না, আমি একাই কাফি। তুই কটা দিন আমাকে সামলা। মানে কটা দিন এদিকটা সামলা, চল। ঠিক আছে। স্বপ্ন আজ সত্যি লাগে, হয়নি এমন হয়নি আগে, যেন রূপকথার গল্প ডাকে আমার। স্বপ্ন আজ সত্যি লাগে, হয়নি এমন হয়নি আগে, যেন রূপকথার গল্প ডাকে এই আমার। আমার কল্পনার জল্পনার ওই রাজকুমার এলো নিয়ে যেতে এই আমায়। হুম না হুম না হুম হুম না হুম না হুম হুম না হুম না হুম না। প্রজাপতি মন খুশিতে এখন মেলেছে রে পাখনা। হুম না হুম না হুম হুম না হুম না হুম হুম না হুম না হুম না। প্রজাপতি মন খুশিতে এখন মেলেছে রে পাখনা। জানি না কেন আজ জানি না, ভাবনা শুধু তোর কথা ভেবে যায়। কাটে না যেন ঘোর কাটে না, স্বপ্নগুলো তোর মনে ছুতে চায়। আমার কল্পনার জল্পনার ওই রাজকুমার এলো নিয়ে যেতে এই আমায়। হুম না হুম না হুম হুম না হুম না হুম হুম না হুম না হুম না। প্রজাপতি মন খুশিতে এখন মেলেছে রে পাখনা। হুম না হুম না হুম হুম না হুম না হুম হুম না হুম না হুম না। প্রজাপতি মন খুশিতে এখন মেলেছে রে পাখনা। ইশারা দু চোখের ইশারা, চুপ কথাতে কত কি যে বলে যায়। সাহারা এ তোর সাহারা, মন হারাতে কেন আরো বেশি চায়। আমার কল্পনার জল্পনার ওই রাজকুমার এলো নিয়ে যেতে এই আমায়। হুম না হুম না হুম হুম না হুম না হুম হুম না হুম না হুম না। প্রজাপতি মন খুশিতে এখন মেলেছে রে পাখনা। হুম না হুম না হুম হুম না হুম না হুম হুম না হুম না হুম না। প্রজাপতি মন খুশি
ফুল নেই আর ওই দিকটাও নেই Bro! যাও লাগাও 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 ব্রো কেস তো ক্রিটিক্যাল বস তো নিজে অজয় করে আসছে এবার কি হবে ফোন সুইচ অফ করে দাও এতগুলো ফোনের সুইচ অফ থাকবে এরপর দাদা জিজ্ঞাসা করলে কি বলবো? এক কাজ করো কিছুক্ষণ পরে ফোন করে বলে দাও আমাকে পেয়ে গেছো হ্যাঁ তারপর আগে এটা তো করো তারপরেরটা তারপর বলছি যাও লন্ডন থেকে এত দূরে ছুটে এসেও এভাবে হাতে লণ্ঠন হয়ে গেল আসলে এইসব ভিডিও ল্যাপটপ এইসব ডিজিটাল জগতের কোনো ভরসা নেই এই যে কখন নিজের মতো ঢুকে কোথায় রিমিক্স করে দিচ্ছি যেখানে ডাব খেয়ে পেট আর মাথা ঠান্ডা করে। তাও দেখি একটা অতিকায়টা নেই যে বাবু কি আশ্চর্য সত্তা জানো এই রাজার যদি তোমার ছিটে ফোটাতো জানে তোমার কি হবে? যা আছে তাই শোন, রাজা চৌধুরীর বাড়ি গিয়ে দেখ ফিরেছে কিনা। এক নামে তো কত হাজার লোকই থাকতে পারে দুনিয়ায়। আরে বাবা, লন্ডন থেকে তো কবে ফিরেছে? তা ঘরের ছেলে ঘরে ঢুকলো না কেন? দেখ গিয়ে। লন্ডন? হ্যাঁ, এখন তো ঘরে ঘরে ছেলে পুলেরা লন্ডনে যাচ্ছে এ অন্য কোনো রাজা আরে তুই একটা কাজ কর, তুইও ছোট ভাইয়ের সঙ্গে দেখা কর, গিয়ে বল আমি আরো টাকা দিতে রাজি আছি। মা আর বেটার টাকার জন্য সবকিছু করতে পারে। টাকার জন্য সবকিছু করতে পারে এ তাহলে ওই রাজা লাগতে চায় না স্যার এই তো পয়সা নিয়ে ঠিক আছে হ্যালো স্যার এই যে স্যার আপনি যে রাজার কথা বলছেন না তাকে কোথায় আমি চিনি কি বলছেন? ওই টাকার জন্য সবকিছু করতে পারে আবার নিজের সৎমাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা হ্যাঁ একদমই। কোথায় পাবো? কোথায় পাবো? আমার সাথে গিয়ে আমি নিজে দেখবো চল চল, তবে দামি খাবো তো একটু সব হয়ে যাবে। চলুন চলুন। ও দাদা পয়সা রেখে দেবে কারা তোরা খেলাচ্ছিস কেন? অপু ভাইয়ের লোক। স্যার আমি বরং দামের দামটা দিয়ে আসি চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে এই 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 কি হলো মুখো করছো কেন তোমার হাতের বাঁধন খুলে দেবো হ্যাঁ দেবো দেবো ওই বিক্রম ভাই আসুক নিজের হাতে তোমার বাঁধন খুলে দে তখন যা বলার ওকে বলো আমি শুনে কি করব বলো তো তার থেকে তুমি ততক্ষণ একটু চুপ করে থাকো আর আমার এই সুন্দর গান শোনো হ্যাঁ চোখের নজর কম হলে আর কাজল দিয়ে এই একটা কাজ কর বিক্রম ভাইকে একটা ফোন কর ওরে বল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা রাজার সঙ্গে একটা পেট মোটা দাঁত বের করা প্রজাও তুলে এনেছি চোখের নজর কম হলে গান শুনো চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে চোখের নজর না থাকলে আর কাজল হচ্ছে না। আরে করতে থাক যখন ধরবে তখন খবরটা শুনেই না লাফিয়ে উঠবে কি হলো আবার করছো কেন কিছু পেয়েছে তাহলে ফোন এসছে তোমার কি করতে হবে দাঁড়া তোমার আবার এই সময় ফোন এলো ফোন আসার সময় হয় না দাঁড়া কোথায় আরে দেখ ফোন ধরবো না তাহলে হ্যালো তাহলে এক কাজ কর আমি বরঞ্চ বিক্রম ভাইয়ের সাথে কথা বলি আর তুই বরঞ্চ দেখ একে কোন ইয়ের ভাই আবার ফোন করলো দেখ কথা বল হ্যালো বিক্রম ভাই হ্যাঁ হ্যালো 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 হ্যালো
বাঁধন খোল খোল বাঁধন খোল বাঁধন খোল কেন বলছে হ্যাঁ কেন বলছে হোম মিনিস্টার ফোনে আমার সাথে তোর কথা বলেছিল মনে আছে আমি তোকে বলেছিলাম রাজাকে তুলে আনতে আর তুই আমাকে তুলে আনলি একটা কোথাও গন্ডগোল হচ্ছে। কিসের গন্ডগোল এই একটা কাজ করো তো, তুমি তোমার ফোনটা নাও। আমি তোমার ফোনে ফোন করছি। আমি তোমার গলাটা ফোনে শুনতে চাই। হ্যালো হ্যালো, বিক্রম বলছি। উড়াম হবে না, এটা কি নরম করে বলতে হবে। সেদিন যেমন গলা নামিয়ে বলেছিলে সেইভাবে বলো। হ্যাঁ বলো। নমস্কার, আমি বিক্রম বলছি। নমস্কার, বলুন। বলছি আমার হয়ে একজনকে তুলে আনতে হবে। এবার তোর ডায়লগ। হ্যাঁ আপনি ছবি পাঠিয়ে দিন, আমি মালা পরিয়ে না 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 না, মারতে হবে না, মারতে হবে না, শুধু তুলে আনলেই হবে। আমাকে জ্যান্ত চাই। হয়েছে? সেম গলা, সেম টোন, সেম ডায়লগ, সেম লোক। তখন থেকে বলে যাচ্ছে আমি বিক্রম, আমি বিক্রম, আমি বিক্রম। ওটা ওটা ওটার মুখটা খোল, ওই দাদাটা মুখটা খোল। ও রায় চৌধুরী খোঁজ জানেন, খোল ওটাকে তাড়াতাড়ি। দাদা রাজাকে পেয়ে গেছি, এবার ওকে কোথায় নিয়ে আসবো? এই দেখি এই জায়গাটার নাম কি? এই দাঁড়া, মরাপোতা মরাপোতা। এই দাঁড়া, মরাপোতা মরাপোতা। হ্যাঁ রাজাকে এক্ষুনি মরাপোতা নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে। আমার ছেলেরা রাজাকে খুঁজে পেয়ে গেছে, রাজাকে এখানে নিয়ে আসছে। আচ্ছা স্যার, আপনারা কি বুলেট আর তার গ্যাংয়ের কথা বলছেন? হ্যাঁ, ওরা ওই গাধাগুলো তো নিজেরাই রাজার জালে জড়িয়ে গেছে। ওরা কি রাজাকে ফিরে আনতে পারে? এই দাদা মনে হয় আমাদের কথা বিশ্বাস করছে না। এক্ষুনি ফোন করে এক্সাক্ট লোকেশন জানতে চাইলো। আচ্ছা এখন তাহলে কি বলবো? এক কাজ করো, হ্যাঁ আমার হাত মুখ বেঁধে মোবাইলে ছবি তুলে দাদাকে হোয়াটসঅ্যাপ করে দাও। ইউ আর সো ক্রেজি ব্রো। এই রুমাল দে, রুমাল দে। এই নাও। দাদা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিয়েছি, দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। দেখ দাদা আচ্ছা পিয়া, তুই একটা কথা বল, ওই আমার ফোনে কি ওই হোয়াটস ও তুমি হোয়াটসঅ্যাপের কথা বলছো? হ্যাঁ 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 ওটাই আছে। হ্যাঁ আছে তো। তোমার ফোনের মেনুতে দেখো গ্রিন কালারের একটা আইকন আছে, সেটাতে ক্লিক করো। তারপর দেখবে ডান দিকে কন্ট্যাক্টস আছে। তুমি যাকে মেসেজ করতে চাও কিংবা পিকচার পাঠাতে চাও, তুমি সেখানে ক্লিক করে পাঠাতে পারো। দেখো আমার টিম আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে। কি লজ্জা এবং ভীষণই ভয়ের ব্যাপার যে আপনারা আমার থেকে বলছিলাম কি, মানে যদি রাজাকে ধরেই আনবে তাহলে তো ছবিটা গাড়ির মধ্যে থাকার কথা। এটা তো বিয়ে বাড়ির ছবি না, বিয়ে বাড়ির। ওই বাড়ির ভেতর ছবি না পাঠিয়ে তুই গাড়ির ভেতর ছবি পাঠিয়েছিস কেন? হ্যাঁ বলছিলাম গাড়ির ভেতর ছবি না পাঠিয়ে তুই বাড়ির ভেতর ছবি পাঠিয়েছিস কেন? ও দাদা, তুমি আমাদের অবিশ্বাস করছো? ঠিক আছে, আমরা গাড়ির ভেতরই ছবি পাঠাচ্ছি। এই যে গাড়ির ভেতরের ছবি, এটা দেখ তুই। আপনারা হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে আছেন এখনো। একবার যদি শ্রীজাতার বোনের বিয়েটা হয়ে যায় না, তাহলে কিন্তু রাজার টিকিটও ছুতে পারবেন না। পাকার পা কেলে করে ফেলেছি। শ্রীজাতার বোনের বিয়ে মানে আদিনাথ মল্লিকের বাড়ির কাজ। আমার বদলা নেবার সুযোগ আবার এসে গেছে। আমার বিয়ে ভাঙার বদলা আমি আরেকটা বিয়ে ভেঙেই নেব। কি ঠিক কিনা? নারায়ণ নবাপ্নতি সংশয়ের। পুরুষ পোশাকে বিরক্ত করিস না। থ্যাংক ইউ সো মাচ রাজা, আই এম সো হ্যাপি নাও। বাট আমি খুব টেনসড। রাজশেখর বাবু সবটা শোনার পর কি যে বলবেন। একদম টেনশন করো না, আমরা সেই স্কোপটাই দেব না। সোনুর বিয়ের পর আমরা দুজনেও আমরা দুজনে কি
বলো। আহা, বলোই না, আমরা দুজনে কি? তুমি সত্যি বুঝতে পারছো না? পারছি, কিন্তু সেটা তোমার মুখ থেকে শুনতে চাই। আরে শোনো না। আদিনাথ মল্লিক, আদিনাথ মল্লিক, ও আদিনাথ বাবু। পাপ্পু, বাবা, বিয়ে বাড়িতে একদম জমজমাট হয়ে গেছে। হ্যাঁ, কি তুমি এখানে আসার তোমার সাহস হলো কি করে? হাতে জলজান্ত প্রমাণ থাকলে সাহস এমনিই বেড়ে যায়। কেন এসেছো এখানে? আজকে মল্লিক বাড়ির ইজ্জতের হালুয়া বানিয়ে ছাড়বো। হ্যাঁ, যাকে বেফালতু কথা না বলে একেবারে সোজা পয়েন্টে আসি। হ্যাঁ, মিস্টার মল্লিক, আপনি কি জানেন আপনার বাড়ির বড় মেয়ে আর এই রাজা এটাই করেন? বিক্রম বাবু, ও বিক্রম বাবু, আসুন আসুন, এখানে আসুন। আরে আসুন আসুন, হ্যাঁ আসুন আসুন আসুন। এই আপনাদের রাজা এই বিক্রম বাবুর বোনকে বিয়ে করবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। এই পাপ্পু, এই গরম দেখাবেন না। আর এদিকে আপনাদের বাড়ির মেয়ের ফেক জামাই সেজে এখানে বসে আছে। কি ঠিক কিনা রাজা বাবু? বিক্রম ভাই, তোমাকে পরে আমি সব বলছি, আগে সুনিতার বিয়েটা হয়ে যাক। জানি তুমি কি বলবে। আমার বোন আমাকে সবকিছু বলেছে। ও যে ভুলটা করেছিল, ভুলটা ভেঙে গেছে। ও এখন শুধু তোমাকেই বিয়ে করতে চায়। কিন্তু এখন তো দ্যাটস ইট। আগে আমার বোনের সাথে তোমার বিয়ে হবে, তারপর তোমার বোনের বিয়ে হবে, তার আগে নয়। আর হ্যাঁ, কোনো বাহানায় আগের মতো ভুলটা করো না। আমি যেটা বলবো সেটাই হবে, তোমার কোনো অজুহাত শুনবো না। এতদিন ধরে কলার তুলে কথায় কথায় ডায়লগ ওড়াতো, আর এখন পরিস্থিতির চাপে সে বোবা। এই আদিনাথ মল্লিক, মনে পড়ে আমি যখন ঘরে বউ বাচ্চা রেখে আরেকটা বিয়ে করতে গেছিলাম, তখন একেবারে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলে। তাহলে এখন তোমার বিচার বুদ্ধি কি বলছে? হ্যাঁ, তোমার এই ফেক জামাই আর মেয়েকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, নাকি অপমানে লজ্জায় নিজে আত্মহত্যা করবে? এসব কি হচ্ছে রাজা? এই লোকটা তোমার দিকে আঙুল তুলে একটার পর একটা বাজে কথা বলে যাচ্ছে, তাও তুমি কিছু বলছো না? বলার থাকলে তবে না বলবে? তুমি বলো জামাই, ও যা যা বলছে সব মিথ্যে। তারপর দেখো কি অবস্থা করে। থাক থাক, আমি কথা বলছি। বলে দেখুন। রাজা, আমি জানি না তুমি আমাদের ঠকিয়েছ না নিজেকে, তবে এত সব অভিযোগ অসম্মান মাথায় নিয়ে আমাদের বাড়ির মেয়েকে আমি শ্বশুর বাড়ি পাঠাতে চাই না। তাই কি ঘটেছে আমরা জানতে চাই। সত্যিটা সবার সামনে বলো। হাত জোর করে বলছি, এবার অন্তত সত্যিটা বলো প্লিজ। সত্যিটা আমি বলবো জেঠু। শ্রীজাতা, না, এই সব কিছুর জন্য দায়ী আমি, তাই সবটা আমিই বলবো। আমি যাকে ভালোবাসতাম, যার জন্য বিয়ের রাতে আমি পালিয়ে গেছিলাম, সে রাজা নয়।
ঠকানোর জন্য তোমার কলটাও পাইনি জেঠিমা। মানুষ চিনতে আমি ভুল করিনি, আর আমার ছেলের বিয়ের জন্য আমি ঠিক পরিবারটাকেই বেছেছি। এখানে যে যুগে সব ভাইয়েরা নিজেদের মধ্যে সম্পত্তি নিয়ে ঝগড়াঝাঁটি করে নিজেদের সম্পর্ক খারাপ করে, সেখানে একজন ভাই তার মৃত ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করে। সেই পরিবারটাই তো আদর্শ পরিবার, যা আজকালকার দিনে বিরল। এটাই তো যৌথ পরিবার। এই রাজা, লোভে পড়ে ভুল করে ফেলেছি, ক্ষমা করে দে ভাই। আর কিছুদিন পর রাজার সাথে আমার বিয়ে। আমার বোনের সাথে রাজার বিয়ে। আপনাদের সবাইকে আসতে হবে। বোন, তোমার এই বন্ধু তোমার জন্য অনেক কিছু করেছে। ওর বিয়েতে তোমাকে তো আসতে হবেই। সরি দাদা, সেই সৌভাগ্য আমার হবে না। লন্ডনে কলেজে আমার ক্লাস শুরু হয়ে যাবে, দুদিন পরে আমাকে ফিরতে হবে। চলো। তোমাকে এত সুন্দর লাগছে কেন জানো? কেন? কারণ তোমার বিউটি স্পটটা খুব আনকমন স্পটে। শুনুন, আমার নাম না শ্রীজাতা। আমার সঙ্গে ফ্লার্ট করা তো সহজ নয়। আমার বিউটি স্পটে তোমার ভালো লাগে না? তুমি এখন আমার হাজবেন্ড, তুমি হাত দাও, বিউটি স্পটে হাত দাও। রাজা, শ্রীজাতার জন্য এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস তো? রাজশেখর বাবু আমাকে সব বলেছেন। তুই যদি শ্রীজাতাকে এতই ভালোবাসিস, তাহলে এই বিয়েটা করছিস কেন? আমার বোনের ভালোর জন্য। তোর বোনের ভালোর জন্য? হ্যাঁ বাবা, বিক্রম ভাই বলেছে তার নিজের বোনের বিয়েটা না হলে আমার বোনের বিয়েটা সে হতে দেবে না। ওই বিক্রমকে আমি ভয় করি না বাবা, কিন্তু আমার কারণে রানীর বিয়েতে কোনো অশান্তি আমি চাই না। তাই এই বিয়েটা আমাকে করতেই হবে। তুমি? ফ্ল্যাটে গেছিলাম,
দেখলাম তুমি নেই, তাই ভাবলাম তুমি হয়তো এখানেই আছো। সরি, অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা ছাড়া হয়নি। তুমি চলে এসেছো, আজকেই হস্টেলে চলে যাব। তোমার তোমার বউ কোথায়? আলাপ করালে না? কার সাথে আলাপ করাবো? তোমার বউ। বিয়েই হয়নি আবার বউ? বিয়ে হয়নি? না, প্রিয়ার কাছে ধরা পড়ে গেছি। কি বলছো তুমি? স্টোরির ক্লাইম্যাক্স বলে কথা, এত ইজি হয় নাকি? এখানেও একটা জবরদস্ত টুইস্ট আছে। আমাকে নিয়ে কোনো প্রবলেম হয়নি তো? প্রবলেমের জন্য শুধু তোমার নামটাই যথেষ্ট বস, শ্রীজাতা। রাজা, তোমার সাথে ওদের আলাপ করিয়ে দিই। এই হলো মলি। হ্যালো। আর এই হলো পৌশালী। যাক রাজা, তোর শালী না থাক, কৌশালী তো আছে। তোদের সাথে পরিচয় করিয়ে দিই, শ্রীজাতা। আর শ্রীজাতা প্রিয়া। আমার নাম শ্রীজাতা নয়, প্রিয়া। তোরা একটু ভেতরে যা তো, আমার ওর সাথে একটু কথা আছে। রাজা, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিয়ে। আর তোমার মুখে এখনো শ্রীজাতার নাম। তুমি শিওর তো তুমি ওকে ভুলতে পারবে? রাজা, আমি তাকেই বিয়ে করতে চাই যে আমায় ভালোবাসবে, তাকে নয় যে আমায় বোঝা মনে করবে। না প্রিয়া, তা নয়। আসলে আসলে কি রাজা? আমায় কিছু বোঝাবার দরকার নেই। তুমি খুব ভালো মানুষ রাজা, কিন্তু যতদিন তোমার মনে শ্রীজাতা থাকবে সেখানে আমার কোনো জায়গা হবে না রাজা। আমি হয়তো তোমার বিয়ে করা বউ সাজতে পারবো, কিন্তু সারা জীবন সংসার